সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবারও কিন্তু সেই হলুদের হলুদের চাষ কিভাবে হয় আমি কিন্তু পুরোটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিভাবে হলুদ বুনতে হয় আর কিভাবে কত সুন্দর গাছ হয়, সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা জানেন যে আমি কৃষি সব কিছু বেশিরভাগই আমি কৃষি ভিডিওই বেশি বানাই। গ্রামের কালচার সব কিছুই কিন্তু আমি কিছু না কিছু দেখানোর চেষ্টা করি। নিজেও একজন কৃষক, কৃষি কাজ নিয়ে বেশি থাকি হয়। কৃষি জিনিসপাতি নিয়ে কিন্তু আমি বেশি বেশি ভিডিও বানাই। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর দেখেন, আমি পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হলুদের চাষ কিভাবে হয়, দেখেন হলুদের গাছগুলি কিভাবে হয়। আর দেখেন প্রচুর হলুদ। আর এই বছরে কিন্তু অনেক হলুদ লাভজনক হবে আশা করি। দেখেন গাছে মনে হয় কোনো রকমের কোনো একটা ব্যাধি নাই। জানি কি বীজ দেয় আর কি কি করার কারণে এত সুন্দর হয়। তার জন্য দেখেন আমি গাছগুলি দেখাচ্ছি, কোনো রকমের একটি কোনো স্পট নাই এবং কোনো রকমের একটা বেদিও নাই। মানে প্রচুর মনে হয় যে কীটনাশক সার ব্যবহার করে এবং হলুদে কি বীজ দেয় কাকা? আর সার আর দানাদার বীজ দেয় আর কি, এমনি তো কোনো বীজ দেয় না। তার জন্য দেখেন হলুদ মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই আশপাশের ভিতর আসলে হলুদের চাষ আমরা দেখতে পারি না, খুবই কম দেখি। তারপরেও দেখতেছি এই ধুলাবাড়ি নতুন পাড়া, এখানে দেখতেছি এই কুশুলের চাষ করলে। আমি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করছি, কিন্তু কুশুলের ভিডিও করছি জামরুল বাইরের কিন্তু এই জমিটা আমি সেই জন্য কিন্তু আবার পুনরায় এই হলুদের চাষটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কিভাবে হলুদ চাষ করলে মানুষ লাভবান হওয়া যায়, সেই জন্য আমি কিন্তু পুরোটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই জায়গাটা দেখেন একটা নিরিবিলি জায়গা, একটি বাগান। তারপরেও কিন্তু কিন্তু কোনো জিনিস থেমে থাকে না, গাছগাছালি, লিচু গাছ, প্লাস পাশেই কুশুলের বাগান, মানে কুশুল জমি চাষ হয়, সেখানেও আছে কিন্তু আমের বাগান, লিচু সব ইত্যাদি। এখানে কিন্তু প্রচুর আবাদি জমি আছে। তারপরে কিন্তু কিন্তু ভিটার পাড়েও কিন্তু এত সুন্দর চাষ করতে হয়। আপনারা দেখেন, ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন। আর ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখেন অসাধারণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।